ডায়মন্ড হারবারকে বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। সেই গড়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছাতে একেবারে হুলুস্থুলু কাণ্ড। পুরো যেন ডায়মন্ড হারবার রাস্তায় নেমে এসেছে। আসলে এই যে আমরা বলি না, এর গড় ওর গড়, গড় বলে কিছু হয় না, সমস্ত গড়ই মানুষের গড়। ভবানীপুরে যেরকম বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সে গড়ে গিয়ে শুভেন্দু অধিকারী উড়িয়ে তো দিল ওই বিতাড়িত মুখ্যমন্ত্রীকে। যাই হোক, আপনাদের দেখাবো ডায়মন্ড হারবারের সেই ভিডিও, মানুষের মধ্যে সেই উত্তেজনা। তার আগে দু তিনটে খবর আপনাদের দিয়ে দিই। এক, আজ সকালেই মিঠুন চক্রবর্তী আমাদের মহাগুরু তার বাড়িতে, নিউ টাউনের বাড়িতে গিয়ে দেখা করলেন শুভেন্দু অধিকারী এবং ভূয়সী প্রশংসা করেন। মিঠুন চক্রবর্তী শুধুমাত্র যে বিজেপির নেতা তা তো নয়, তিনি মহাগুরু। এবং শুভেন্দু অধিকারী আরও বলেন যে উনি 2021-এর পর থেকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যে লড়াই করেছেন তা একেবারেই আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। এবং মিঠুন চক্রবর্তীও কিন্তু শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে পারি যে শুভেন্দুই এই মুহূর্তে টপ চিফ মিনিস্টার। তারপর যে খবরটা জানাবো আপনাদের, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের হাতে অত্যাচারিত হলে যে কেউ এবার থানায় কিন্তু অভিযোগ করতে পারবেন, এটাও বড় ব্যাপার। এই যে শান্তনু ডিসি অ্যারেস্ট হলো না, এর পরেই এটা দরকার ছিল। পুলিশ সবসময় অ্যাভয়েড করবে সাধারণ মানুষকে, তাদের ওয়েলফেয়ার বোর্ড উকিল নিয়ে দাঁড়িয়ে যাবে বাঁচানোর জন্য, সেই যতই অপরাধী হোক না কেন, এগুলো আর চলবে না। আর একটা বিষয় যেটা রয়েছে সেটাও আপনাদেরকে জানাই। এটি হচ্ছে গিয়ে জারি করা হয়েছে নোটিফিকেশান, বলা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া বলা হয়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যন্ত প্রচুর অঞ্চলে এখনও পর্যন্ত প্রবেশই করেনি ইন্টারনেট। তাই পশ্চিমবঙ্গের কর্নার টু কর্নার ইন্টারনেট পৌঁছাতে হবে, তার নির্দেশিকা জারি করা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হতে চলেছে। তার মানে প্রতিদিনই কিন্তু কাজ যে হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবার আসি এই যে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে, আগে সেই ভিডিও দেখাবো, তারপর ডায়মন্ড হারবারে প্রবেশের। তবে সেই ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, যদি আপনারা দেখতে পান যে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। প্রথমে দেখুন মানুষের উত্তেজনা রাস্তায়, দেখুন হুলুস্থুলু পড়ে গেছে। একবার দেখার জন্য খুব ভালো দৃশ্য, আপনারা বুঝতেই পারছেন। আর সবার হাতে পতাকা লক্ষ্য করুন, সেই পতাকা দেখেই বুঝতে পারছেন যে একটা গেরুয়া ঝড় চাপা ছিল, সেই ঝড়টাই কিন্তু বেরিয়ে এসেছে রাস্তায় এক ঝলক দেখার জন্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে একটু হাত মেলানোর জন্য। সাধারণ মানুষের মধ্যে যে আবদার এবং উচ্ছ্বাস তা কিন্তু ছিল চোখে পড়ার মতো। এই ভিডিওটা ডায়মন্ড হারবার যাওয়ার আগে বা ডায়মন্ড হারবার পৌঁছানোর আগে ফলতার কাছাকাছি কিন্তু রেকর্ড করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফলতায় 21শে মে রয়েছে বিধানসভা ভোট, সেখানে রিপোল হবে পুরো কেন্দ্রেই। এবং জাহাঙ্গীরকে আবার দেখা যাচ্ছে রাস্তায়। এখানে বিজেপি জিতে আসতে পারে কি না দেখার। তবে প্রশাসনিক বৈঠক এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন এবং লড়াই হবে ফলতায়, এটুকু বোঝা যাচ্ছে। আবার দেখা যাক এই আসনটাতে কি হতে পারে। এখানে বিজেপিও সভা করবে ভোটের আগে, আর বেশি সময় নেই। আজকে 16 তারিখ, মাত্র 5 দিন বাকি। এই 2 দিনের মধ্যেই কিন্তু সভাও করা হবে বিজেপির তরফ থেকে ফলতায়। এবং ফলতার মানুষকেও অনুরোধ, তারাও কিন্তু ভাববেন যে আপনাদের এই কেন্দ্র যা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের নজরে রয়েছে, সেই কেন্দ্র কার হাতে তুলে দেবেন? সেই দুষ্কৃতীর হাতে, নাকি এই মুহূর্তে যারা শাসনভারের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গের তাদের হাতে তুলে দেবেন? আপনাদের এটা ভাবা দরকার। আশা করি আপনারা ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তই নেবেন। এবার আসি আর একটা ভিডিও, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে পৌঁছানোর পর। সেখানেও দেখুন, এটা ডায়মন্ড হারবার একেবারে, যে আপনারা যারা ডায়মন্ড হারবার বাসিন্দা তারা বুঝতেই পারছেন, সেখানে পৌঁছানোর পরও কিন্তু বিরাট উচ্ছ্বাস। এবং দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী একেবারে রাস্তায় মানুষজনের মধ্যে নেমে এসেছেন
প্রত্যেকের সঙ্গে হাত মেলানোর চেষ্টা সহ মালাও কিন্তু সেখানে তাকে দেওয়া হয়। এছাড়া এটাও আপনাদের জানিয়ে রাখি যে ফলতা বিধানসভা কেন্দ্রের এই ভোটকে ঘিরে উত্তেজনা বেশ খানিকটা চললেও আগে যেরকম ফলতায় ভোট হয়েছে ভোট কিন্তু সেরকম হবে না, এটুকু বলা যেতে পারে। তার কারণ পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। এখন কিন্তু আর করা যাবে না জালিয়াতি, জাল ভোট থেকে শুরু করে ছাপ্পা রিগিং, এগুলো কিন্তু এবার বন্ধ থাকবে। ফলে ফলতা আসনের রেজাল্ট আপনারা অনুমান এখন থেকেই করতে পারেন যে ফলতা আসন জিতে বিধানসভায় 207 থেকে একটি আসন বাড়িয়ে 208-এ পৌঁছে যাবে বিজেপি। এটা মোটামুটি আপনারা আগাম ধরে রাখতে পারেন, কারণ ফলতাবাসীরা এতদিন ঠিকমতো ভোট দিতে পারতেন না। ধমকি, তারপরে চমকানো, এই সবের একেবারে জাঁতাকলে পড়ে অনেক মানুষ ভোট দিতেই যেতেন না। সেখানে দাঁড়িয়ে ফলতা এবং ডায়মন্ড হারবার অঞ্চলে এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ফলতা বিধানসভায় কি হতে চলেছে। সাধারণ মানুষ আজ থেকে 1 মাস আগে, মানে ভোটের রেজাল্ট বা ভোট যখন হয়নি তার আগে, এই ধরুন না এপ্রিলে তো 23 তারিখ আর 29 তারিখে ভোট হয়েছে, এই দুটি ভোটের আগেও যদি শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে যেতেন, ফলতায় যেতেন, এই উচ্ছ্বাস কি দেখা যেত? মানুষের ভিতরে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভ বেরিয়ে এসেছে, মানুষ রাস্তায় নামার সাহস পেয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার মোড়। আপনারা বুঝতেই পাচ্ছেন, বাদিকে একটু আগে যে দিকটা দেখলেন সেই দিকে বাদিক থেকে স্টেশন এবং ডান দিক থেকে একেবারে গঙ্গা। আমরা এই রাস্তাতে বা ডায়মন্ড হারবারে আমি প্রায়ই যাই, মাসে অন্তত 1-2 বার আমার যাওয়া হয়, তাই এই রাস্তা আমার হাতের তালুর মতো চেনা। সেই ডায়মন্ড হারবার মোড়ে আজকে পৌঁছেছিলেন এবং অসাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। আপনারা সেই ভিডিও কিন্তু চাক্ষুষ করতে পারলেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেশন ভালো লাগলো। এখানে প্রশাসনিক বৈঠক চলছে, সেখান থেকে ওই শুরুতেই যে বললাম পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো। এখন থেকে সাধারণ মানুষ অত্যাচারিত হলে পুলিশের হাতে তারা কিন্তু থানায় অভিযোগ জানাতে পারবে। ওয়েলফেয়ার বোর্ড পুলিশের পাশে থাকবে না, কারণ সেই বোর্ডই নেই। পুলিশকে ইন্ডিভিজুয়াল লড়াই করতে হবে। কোনো ব্যক্তি তার বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশন নয়, মানে অভিযুক্ত হিসাবে তার নামে থানায় ডায়েরি করে। গতকালকেও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু এফআইআর হয়েছে। বাগুইয়াটির এক ভদ্রলোক তিনি এফআইআর করেছেন। তাই এবার বুঝতেই পারছেন যারা এতদিন শাসক গোষ্ঠী ছিলেন বা ছিল তারা কিন্তু আর পার পাবে না। তারা ভেবেছিল তাদের মতো করে চালিয়ে যাবে সারা জীবন, হচ্ছে না বস, আর হচ্ছে না। এখন পুরোপুরি মানুষের হাতে চলে এসেছে ক্ষমতা, মানুষই এখন নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গকে। এই মুহূর্তের এই আপডেট ছিল। আশা করি এই ইনফরমেশান ভালো লেগেছে, কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।